যুবক যুবতী এখন লেখালেখি অলরেডি শুরু করেছে। তোমাকে অগ্রিম নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে দিলাম। নতুন বছরকে শুভেচ্ছা স্বাগতম জানানোর জন্য মানুষ যেন পাগলা করা লাগবে। গাড়ি রিজার্ভ হয়ে গেছে, ডিজে বাজনা রিজার্ভ হয়ে গেছে, মার্কেটে চলে এসেছে আপনার গ্রিটিংস কার্ড। 2026 সালটা আমার জন্য আনন্দের না দুঃখের, এটা আমি আমার আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। তবে এবার আপনারা ভালো করে শুনে নেন, আজকে 2025 সালের ডিসেম্বর মাসের 26 তারিখ। এবার সামনে 2026 সালের 1 জানুয়ারি আসলেই যদি আমার মৃত্যু হয়ে যায়, মৃত্যু যদি হয়ে যায় এমনটা নয়, যদি হয়ে যায় হতে পারে, এটা অবসম্ভব, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এবার যদি মৃত্যু হয়ে যায়, আমার মায়ের বুকটা খালি হয়ে যাবে, আমার স্ত্রী বিধবা হয়ে যাবে, আমার ছেলে মেয়েগুলি এতিম হয়ে যাবে। তবে আমার জন্য নতুন বছর কি করে অগ্রিম শুভেচ্ছা অগ্রিম ভালোবাসার হতে পারে? কি করে 2026 সালটা আমার জন্য হ্যাপি নিউ ইয়ার হতে পারে? না না না, এটা হ্যাপি নিউ ইয়ার বলা যাবে না, এটা আনন্দ করা যাবে না। এটা যদি আমি আপনি জানি তাহলে এটা নিয়ে আনন্দ করার নয়, বরং দুঃখ করার। আনন্দ করব না, বরং দুঃখ করব। এর জন্য দুঃখ করব, মাবুদ রে আমাকে তুমি দিয়েছিলে যে হায়াত, ওই হায়াত থেকে একটা বছর আমার জীবন থেকে চলে গেল। এখন আমার বয়স 39। 2026 সাল যখনই এসে যাবে আমার বয়সের কোটা পূর্ণ হয়ে যাবে। অতএব যেদিন আমি মারা যাব ওই দিন আমার ছেলে মেয়ে এতিম হয়ে যাবে, আমার বউ যেন বিধবা হয়ে যাবে, আমার মায়ের যেন বুক খালি হয়ে যাবে। তবে ওই দিনটা আমার জন্য আনন্দের নয়, বরং দুঃখের। এর জন্য আল্লাহ পাক বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ সময়ের কসম করে বলছি, তাম পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। তবে ক্ষতিগ্রস্তের মধ্যে তারা নয় যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে। আপনার জীবন থেকে 2025 চলে গেল, 2025 চলে গেল, 2026 আসছে। এবার 2026-এ যদি আমি আপনি মারাই যাই, যদি ঈমান থাকে এবং আমল থাকে, তাহলে আমার ক্ষতি নয়, আমার বিপদ নয়, আমার জন্য চির সুখের ঠিকানা অপেক্ষা করছে, যার নাম জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজালিম মুসাম্মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, আমি আল্লাহ তোমার জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করে দিয়েছি। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার নির্দিষ্ট সময় যখন হয়ে যাবে, নির্দিষ্ট সময়ের 1 সেকেন্ড আগে তোমার কাছে মালাকাল মউত আসবে না। আর 1 সেকেন্ড হয়ে গেলে তুমি থাকবো বলে আর কোনো বুদ্ধি কাজে লাগানো যাবে না। এরই জন্য দার্শনিকরা বলেছেন, গবেষকরা কলম ধরেছেন, পৃথিবীতে 2টি জিনিসকে কোনোদিন ফিরিয়ে নেওয়া যায় না। একটা জিনিস হলো সময়, আর একটা জিনিস হলো নদীর পানির স্রোত। পানির যে স্রোতটা বইয়ে চলে যাবে ওই স্রোতটাকে আর ফিরিয়ে নেওয়া যাবে না। আর যে সেকেন্ড সময়টা আপনার আমার জীবন থেকে মাইনাস হয়ে যাবে ওই সময়টিকে আর ফিরিয়ে নেওয়া যাবে না। এবার দার্শনিকরা গবেষকরা বলেছেন, পানির স্রোত যত স্পিডে যাচ্ছে, যত গতিতে যাচ্ছে, উত্তর দিক থেকে পানি দক্ষিণ দিকে স্রোত বইয়ে চলছে। এবার বর্তমান সময়ের অনেক প্রযুক্তি রয়েছে, অনেক টেকনোলজি রয়েছে। ওই প্রযুক্তির মেশিন লাগিয়ে
পানির স্রোতকে উল্টা দিকে ফিরিয়ে দেওয়া সম্ভব হবে। কিন্তু বন্ধুরে, গোটা পৃথিবীর মানুষ মিলে যদি চেষ্টা চালায়, গোটা পৃথিবীর শিক্ষিত থেকে অশিক্ষিত পর্যন্ত সবাই যদি মেহনত করে, গোটা পৃথিবীর প্রযুক্তিকে যদি কাজে লাগাই এবং গোটা পৃথিবীর অর্থকে যদি খরচ করা হয়, আমার আপনার জীবন থেকে যদি একটা সেকেন্ড সময় চলে যায়, মাইনাস হয়ে যায়, গোটা পৃথিবীর সমস্ত টেকনোলজি থেকে নিয়ে শুরু করে পৃথিবীর সব মানুষ সব টাকা খরচ করে হলেও একটা সেকেন্ড আর ফিরিয়ে নেওয়া সম্ভব হবে না। এর জন্য আমার আল্লাহ বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ সময়ের কসম করে বলছি। এবার সময়ের কসম কেন করেছেন এই জায়গাটায় একটু পরে আসব। আল্লাহ হলেন স্রষ্টা, তাই তিনি সৃষ্টির কসম করে বলেছেন। আমরা যখন কোনো জিনিসকে সত্যায়ন প্রমাণ করাতে চাই, দৃঢ়তা প্রমাণ করতে চাই, এই অবস্থায় আমরা রবের নামে শপথ করি, আল্লাহর নামে কসম করি। তবে তিনি তো আল্লাহ, তিনি আবার কার নামে কসম করবেন? তিনি স্রষ্টা, এই জন্য সৃষ্টির নামে কসম করে বলছেন, আমি আল্লাহ সময়ের নামে কসম করে বলছি। তাম পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত, তবে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত নয় যারা ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করেছে। এবার দুই রকম চলে গেল, তিন রকম হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি। কোন রকমের যদি কোনো সমস্যা এসে যায়, এই অবস্থাতেও হকের উপরে অবিচল থাকবে যারা, হকের উপরে অবিচল, হকের উপরে যারা প্রতিষ্ঠিত। চার নম্বর হলো ওয়াতাওয়াসাউ বিস সাবরি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ধৈর্য ধারণ করবে বিপদের সময়ও। এই চার রকমের ব্যক্তি বাদ দিয়ে পৃথিবীতে যত মানুষ আছে, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। তাহলে আল্লাহ সময়ের কসম করে এ ব্যাপারটাকে বোঝাতে চাইলেন। তবে এই সময়ের কসম কেন করেছেন ভালো করে শুনে নেন। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত নিয়ামত দান করেছেন, পৃথিবীর সমস্ত নিয়ামতের মধ্যে দামি নিয়ামতের নাম হলো সময়। আপনি এবার ভালো করে মিলিয়ে নেন তো, আপনি 1 কোটি টাকা দিয়ে বিজনেস করতে শুরু করেছিলেন। 1 কোটি টাকা দিয়ে বিজনেস করতে করতে টাকাটা পুরোটাই চোট হয়ে গেল, হারিয়ে যেতে পারে, চোট হয়ে যেতেও পারে। কিন্তু আপনি চেষ্টা করলে 1 কোটি টাকা আবার আপনি ব্যালেন্স তৈরি করতে পারবেন। ব্যবসা বিজনেস করে মেহনত করে পারবেন কি পারবেন না? পারবেন। কিন্তু আপনার আমার জীবন থেকে একটা দিন যদি চলে যায়, গোটা পৃথিবী বিক্রি করে দিলেও একটা মিনিট, একটা দিন তো দূরের কথা, একটা সময়কে আর ফিরিয়ে নেওয়া সম্ভব হবে না, হবে না। এবার এই জায়গাটাকে সাইড করলাম। এবার আমি মেন পর্বের দিকে ঢোকার চেষ্টা করব। ভালো করে শুনে নেন, ভালো করে কথাটা মূল্যায়ন করুন। আপনাদেরকে এবার নিয়ে যাচ্ছি মেন জায়গায়। এটা আজকে 2025 সালের ডিসেম্বর মাসের 26 তারিখ, আর সামনে কয়েকদিন পরে আসবে 2026 সাল। এবার 2025 সাল শেষ হওয়ার মুখে। এই অবস্থায় বর্তমান সময়ের মুসলিম থেকে নিয়ে অমুসলিম সর্বধর্মের মানুষ আজকে নতুন বছরকে শুভেচ্ছা স্বাগতম জানানোর জন্য মানুষ যেন পাগলা হয়ে, জন্য ভ্রমণ করা লাগবে, গাড়ি রিজার্ভ হয়ে গেছে, ডিজে বাজনা রিজার্ভ হয়ে গেছে, মার্কেটে চলে এসেছে আপনার গ্রিটিংস কার্ড।
এখন মোবাইলে যুবক যুবতী এখন লেখালেখি অলরেডি শুরু করেছে, তোমাকে অগ্রিম নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে দিলাম। এরপরে আবার লিখবে হ্যাপি নিউ ইয়ার। এই অবস্থায় মানুষ যেন আনন্দ নিয়ে ব্যতিব্যস্ত হয়ে আছে।